মূলোর তরকারি এত খাওয়া হলো, কিন্তু মূলোর পরোটা কি একবারও বানানো হয়েছে? তো চলুন তবে শুরু করা যাক। আজ আমি বানাবো মূলোর পরোটা। তার জন্য আমি মূলোগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে এটাকে এভাবে গ্রেট করে নিতে হবে। এবার মূলোর মধ্যে থেকে যে জলটা বের হবে সেই জলটাকে চেপে চেপে বের করে নিতে হবে। দেখুন মূলো থেকে কি পরিমাণে জল বের হচ্ছে। এই মূলোর জলটাকে এইভাবে চেপে বের করে জলটা দিয়ে আমরা আটা মাখবো। জলটা আমরা ফেলবো না, সেটা দিয়ে আটা মাখা হবে, তাই এইভাবে জলটা চেপে একপাশে রেখে দিব। মূলোর পরোটা এই শীতের সময় খেতে খুব টেস্টি লাগে, আর শীতে যেহেতু খুব সুন্দর ফ্রেশ মূলা পাওয়া যায়, তাই একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তারপর কড়াই গরম করে সামান্য একটু সরষের তেল দিয়ে তাতে মূলোগুলো অ্যাড করে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে লবণ আর একটু হলুদ, আর যেই রসটা রেখেছিলাম সেই রসটাতে সামান্য একটু লবণ অ্যাড করে দিতে হবে। এবার মূলোটাকে হালকা এরকম নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে কম আঁচে হতে দিতে হবে। আর এদিকে মূলোর রসটা দিয়ে আমি 1.5 কাপের মতন আটা নিয়েছিলাম, সেই আটাটা মেখে নিয়েছি। তো এইভাবে যখন দেখবেন রসটা দিয়ে মাখতে মাখতে হয়তো একটু রস কম হয়ে গেল, তখন একটু জল দিয়ে দিতে পারেন, দিয়ে ভালো করে ডোটা মেখে নেবেন। আমি এই আটাটাতে কোনো রকমের তেল ব্যবহার করিনি, শুধুমাত্র মূলার রস আর একটু লবণ দিয়ে মেখেছি। আর এদিকে যখন মূলাটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি একটা আচার করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সেই আচারটা অ্যাড করে দিব। আর দিয়ে দিব একটু বেসন। যদি আপনাদের কাছে সেই আচারটা না থাকে তাহলে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করতে পারেন। আর বেসনটা দিবেন এই কারণে যেন সেটা ভালো করে বাইন্ডিং ধরতে সুবিধা হয়, তাই 1 চামচের মতন বেসন অ্যাড করে ওটাকে মাখা মাখা করে নামিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এরকম আটার মধ্যে পুর ভরে নেবেন। পুর ভরে এভাবে হাত দিয়ে কিছুটা হলেও গোল করে নেবেন, যতটা পারবেন আটা দিয়ে দিয়ে গোল করে নেবেন। তাহলে খুব সুন্দরভাবে এভাবে পুরওয়ালা পরোটাটার চারিদিকে স্টাফিংটা ছড়িয়ে পড়ে, আর বেলতেও সুবিধা হয়। আলু পরোটা তো তেমন ফাটে না, কিন্তু মূলার পরোটাটা বাইন্ডিংটা কম হওয়ার জন্য একটু ছাড়া ছাড়া থাকে, তাই এরকম হয়তো ফেটে যেতে পারে। সামান্য এইভাবে অল্প অল্প করে আটা লাগিয়ে লাগিয়ে বেলে নেবেন, কোনো প্রবলেম হবে না, এবং আপনার পরোটাটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে আমি টিফিনে সকালে বাচ্চাদেরকে দেওয়ার জন্য বানিয়েছিলাম, তাই কাঁচা লঙ্কাটা আমার খুব একটা দেওয়া হয়নি। আপনারা ঝালটা পছন্দ করলে কাঁচা লঙ্কা কুচি একটু বেশি করে অ্যাড করতে পারেন। তারপরে এর মধ্যে সামান্য অল্প অল্প করে সাদা তেল দিয়ে কম আঁচে এভাবে পরোটাটাকে ফুলিয়ে নেবেন। বাস, আপনাদের মূলার পরোটা রেডি। এভাবে আপনারা টিফিনেও দিতে পারেন, বা রাত্রে ডিনারেও আপনারা এরকম বানিয়ে খেতে পারেন। তো দেখুন আমার মূলার পরোটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর আচারের রেসিপিটা দেখে না থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে লঙ্কার এই ঝাল আচার, কুচি লঙ্কার আচার রেসিপিটা দেখে আসবেন। এই আচারটা রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।